আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। শুভ জন্মাষ্টমী সকলকে। সো আজকে বাজে এখন 11:15। ঘুম থেকে উঠে অনেক কাজই হয়ে গেছে, মারও অনেক রান্না হয়ে গেছে। দেখিয়ে দিচ্ছি কী কী আমাদের মেনু হচ্ছে সেটা, আর মার কতদূর রেডি হলো। আমি এখন স্নান করে বাইরে থেকে কিছু টুকটাক কেনাকাটি করে চলে এসেছি ঘরে। এবার ঠাকুরকে আর গোপালকে সাজাবো, সাথে করে গোপালের অঙ্গরাগটাও আমাকে করতে হবে। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। মা এখানে তালের বড়ার ব্যাটারটা রেডি করেছে আর এখন তালের বড়াগুলো ভেজে নিচ্ছে। আর আমার এদিকে অলমোস্ট সব আলু কাটা হয়ে গেছে আলুর দমের জন্য, এখানে ভিজিয়ে রাখা হয়ে গেছে। আমার ঘুম থেকে ওঠার আগেই দেখলাম মা ছানার পায়েস রেডি করে রেখে দিয়েছে। কড়া ভর্তি তালের বড়া, এটা মা সবে বাহ টপ করে ফুলে গেল একটা। আর এখানে রেডি করা হয়ে গেছে এগুলো, ফার্স্ট ব্যাচ এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ। আমি বাইরে বেরিয়েছিলাম ততক্ষণে মার এখানে তালের বড়া আর মালপোয়া করা হয়ে গেছে, আর এখন এখানে মা পোলাওটা রেডি করছে। প্রত্যেক বছরের মতন এই বছরও মা রান্নার দায়িত্ব পুরো একা হাতে সামলায়, আর আমি সামলাই ঠাকুরকে সাজানো গোছানো এই দিকটা। তবুও এই বছরে মা আগেই অনেক ঠাকুরের গোছগাছ করে রেখে দিয়েছিল। এবছরে আমার খাটনি অনেক অংশে কমে গেছিল। আমাদের গোপাল কিন্তু আমাদের নিজেদের কেনা নয়, আমরা গোপাল পেয়েছি, এবং গোপু যে আমাদের বাড়িতে আসবে সেটা কিন্তু আমাদের কোনো ধারণাই ছিল না। চলে এসেছে দুই গোপু, ছোটটা আমাদের গোপু আর বড়টা হচ্ছে পাশের বাড়ির গোপু। দুজনকেই অঙ্গরাগ করবো। দেখতেই পাচ্ছ চুলের রং চলে গেছে, আমাদের গোপালেরও চুল, গলার হার এগুলো আবার করতে হবে। রং তুলি রেডি আছে, এবার আমি রং করতে স্টার্ট করব। আমি ওদিকে অঙ্গরাগ করছিলাম আর এখানে আমাদের আলুর দমও রেডি হয়ে গেছে। দুই গোপুরই অঙ্গরাগ হয়ে গেছে। এটা হচ্ছে বড় গোপুর লুক আর এটা হচ্ছে ছোট গোপুর লুক। মা সকালবেলায় গোপালকে স্নান করিয়ে অভিষেক করিয়ে অলরেডি রেখে দিয়েছিল। যেহেতু আমি আগে টাইম পাইনি অঙ্গরাগ করার, তাই জন্য আমাকে আফটার স্নানই অঙ্গরাগটা করতে হলো। এবার গোপালকে আমি একটু গঙ্গা জল দিয়ে আরেকবার ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে নেব, তারপরে আমি সিংহাসনে বসিয়ে সাজিয়ে নেব। এই ড্রেসটা আমি কিনে এনেছিলাম গোপালের জন্য। আগের বারেও গ্রিন ছিল, এই নিয়ন গ্রিনটা ছিল, এবারে এইটা। গয়নাগুলো এনেছি, এবার দেখি এগুলো পরলে ভাল লাগে নাকি অন্যগুলো পরলে ভাল লাগে। আর এই যে গোপু বসে আছে জামাটা পরে। আমার তো ভীষণ ভালো লাগছে গোপুর সাজটা, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এবার গোপালকে দোলনায় বসিয়ে দেবো। গোপালের তুলসী পাতাটা দিয়ে দেবো আগে। গোপুকে সিংহাসনে বসিয়ে দিলাম, এখন দিয়ে আসবো ওকে, কারণ ওর মা ওর জন্য অপেক্ষা করে আছে। চললো গোপাল ওর বাড়িতে। টাটা। যে পদ্মটা ছাড়লাম সে পদ্মটা আমি লোকনাথ বাবার চরণে দিয়ে দিয়েছি। আর লোকনাথ বাবাও আজকে নতুন ড্রেস পরেছে, কারণ আজকে লোকনাথ বাবারও বার্থডে। আর ওখানেও লোকনাথ বাবা আছেন। প্রচুর জবা ফুল দিয়ে দিয়েছে কুচো ফুলের মধ্যে, তাই জন্য ঠিক করেছি মালা গেঁথে ঠাকুরদেরকে দেবো।
থালা রেডি, এবার ঠাকুরকে দিয়ে দেবো। সব ঠাকুরকে সাজানো হয়ে গেছে ফুল দিয়ে। ফুল দিয়ে সাজানোর পরে পুরো চেঞ্জ হয়ে গেল লুকগুলো ঠাকুরের। আর এই যে গোপাল, মা এখানে 5 রকমের ফলও দিয়ে দিয়েছে। আর সব ঠাকুরই মোটামুটি রেডি হয়ে গেছে। এবার মা ভোগ দেবে ঠাকুরকে। আর যেই মালাটা গেঁথেছিলাম সেই মালাটাও পরিয়ে দিয়েছি ঠাকুরকে, মা কালী, মা ভবতারিণী। মোটামুটি আমাদের সব কিছুই রেডি হয়ে গেছে। মা প্রত্যেকটা ভোগ রেডি করে আগেই রেখেছিল। এখানে এসে সব পঞ্চপ্রদীপ, তারপরে কর্পূরদানিতে কর্পূর দিয়ে পুরো রেডি করে রেখেছে আরতির সরঞ্জামগুলো। এখন নিত্য পুজোর যে ঠাকুরকে ভোগ দেওয়া হয় সেটা আমি গোছাবো। আর মা যে ভোগটা রান্না করেছিল সেই ভোগটা এখন মা গুছিয়ে আনতে গেছে। মা ঠাকুরদেরকে প্রসাদ ভোগ দিয়ে দিয়েছে। ভোগে আছে পোলাও, আলুর দম, ছানার পায়েস, মালপোয়া, তালের বড়া, রসগোল্লা, মিছরি আর একটু মাখন। আর যেহেতু জন্মদিন তাই জন্য এনেছি এগলেস কেক, দুজনের 2 রকম। এটা লোকনাথ বাবার আর এটা হচ্ছে গোপালের। এই যে গোপাল বসে আছে। সব ঠাকুরকে একবার দেখিয়ে দিচ্ছি। গোপালের বার্থডের কেক কাটা হচ্ছে। হয়ে গেল আমাদের পুজো করা। মা দাদা ওখানে খেতে বসেও গেছে, এবার আমি খেতে বসবো। এই যে আমরা ভাগ বাটাটা করে সব নিয়ে নিয়েছি ঠাকুরের ভোগগুলোই। এখন বাজে সন্ধ্যে 6:30। দুপুরের তো ভোগে মা যেগুলো দিয়েছিল ওগুলোই আমরা লাঞ্চ হিসেবে খেলাম। এখন মা আবার ঠাকুরকে ভোগ দেবে, শুধু একটু চেঞ্জেস থাকবে ভোগে। তো সেই ভোগের প্রিপারেশনটা মা করছে। মাকে একটু হেল্প করে দিই, তারপরে সন্ধ্যে দিতে যাব। সকালবেলায় যেই গোপুর অঙ্গরাগ তোমাদের সাথে শেয়ার করলাম সেই গোপুরই বাড়িতে আমি আমাদের গোপুকে নিয়ে চলে গেছিলাম, কারণ গোপুর জন্যে কেক কাটা হয়েছিল। Happy birthday to you. Happy birthday, dear Gopu. Happy birthday to you. কেক কাটিং করার পরে আমি আমাদের বাড়িতে এসে মাকে একটু রান্নায় হেল্প করে দিয়েছিলাম লুচিগুলো বেলে, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছিলো আর সন্ধ্যের ভোগ দিতে দেরি হয়ে যাচ্ছিল তাই জন্য। এরপর সব কিছু রেডি করে আমরা চলে গেছিলাম সন্ধ্যে দিতে। আমি ভেবেছিলাম ভিডিওটা নর্মালে হচ্ছে, বাট পরে ভিডিও করার পর দেখছি যে এটা ফাস্ট ফরওয়ার্ডে হয়েছিল, তাই জন্য এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। দুপুরবেলায় মা আরতি করেছিল এবং সন্ধ্যেবেলায় আমি আরতি করেছিলাম এবং গোপুকে সব কিছুই একটু একটু করে খাইয়ে দিয়েছিলাম। দুপুরে মা কি ভোগে দিয়েছিল সেটা তো দেখিয়েছিলাম। এখন বিকেলবেলায় গোপুকে মা ভোগ দিয়েছে, গোপু আর লোকনাথ বাবাকে দিয়েছে হচ্ছে লুচি, আলুর দম, ছানার পায়েস, তালের বড়া,
মালপোয়া, মিষ্টি, রসগোল্লা, মিষ্টি দই। আর গপু কেক কেটে চলে এসেছে আবার নিজের জায়গাতে, সাথে করে সুজিও ছিল, যেটা আমি বলতে ভুলে গেছি। আজকে আমরা মা লক্ষ্মীকেও নতুন চুল পরিয়েছি। অনেক দিন মা লক্ষ্মীর চুলটা একই ছিল, প্রায় 1-1.5 বছরের ওপরে, কারণ মা লক্ষ্মীর আমাদের সাইজের চুল পাওয়া যাচ্ছিল না। আর আজকে মা লক্ষ্মীর চুলটা বেশ অন্যরকম হয়েছে, তোমাদেরকে একবার জুম করে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া গপু গেছিল পাশের বাড়িতে কেক কাটতে বড় গপুর সাথে। কেকটা তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর সেলিব্রেশনটাও দেখিয়ে দিলাম। আর আমাদের বাড়িতে এসে তারপরে মা ভোগ দিল। এখন অনেক সন্ধে হয়ে গেছে, সন্ধে কি প্রায় আমাদের কাছে রাতই হয়ে গেছে, 8:45 বাজে। এবার গোপাল খাক, তারপরে আমি যাব সবাইকে প্রসাদগুলো দিতে। এই যে গোপুর প্রসাদ হয়ে গেছে। আমাদের গোপালের সন্ধ্যের পুজো। এখন এই প্রসাদটা সবার বাড়িতে দিয়ে আসবো, এটা একজনের, তারপরে বাকিগুলো দিয়ে আসছি। তো আজকের ব্লগটা এই অবধি। জন্মাষ্টমীটা আমার তো খুবই ভালো কাটলো, তোমাদের কেমন কাটলো তোমরা অবশ্যই জানাতে পারো। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো মিনি ব্লগ অথবা ব্লগে। বাই। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।